নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। আজকে আমাদের আলোচনার বিষয় ট্রাম্পের আমেরিকা কেন মোদির ভারতের বিরুদ্ধে চলে যাচ্ছে, সমস্যা কোথায় ও কেন। আপনারা লক্ষ্য করেছেন রাজনৈতিক সংবাদের শিরোনাম জুড়ে এখন শুধুই আমেরিকার প্রেসিডেন্টের ভারত বিরোধী নানান মন্তব্য এবং নানান ব্যবস্থা গ্রহণ। এমনকি ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের তাদের অনুদান কমিয়ে দিয়ে তাদের উপরে চাপ সৃষ্টি করা হয়েছে একটাই কারণ দেখিয়ে, যে এখান থেকে বিদেশি ছাত্রদের এখান থেকে সরাতে হবে এবং এই বিদেশি ছাত্রদের মধ্যে ভারতীয় ছাত্রদের সংখ্যা অত্যন্ত বেশি। ফলে তার যে চাপ, সেই চাপটা মূল কারণ উদ্দেশ্য হচ্ছে ভারতকে লক্ষ্য করে। সুতরাং হার্ভার্ডের ওপরে এই আক্রমণের বিরুদ্ধে ইতিমধ্যে সেখানকার সুপ্রিম কোর্টে গিয়েছে কর্তৃপক্ষ এবং সুপ্রিম কোর্ট তার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে। তবে একটা জিনিস বলছি, সেটা হচ্ছে ট্রাম্প অনেক আশা জাগিয়ে এই দ্বিতীয়বার ক্ষমতায় এসেছিলেন। ক্ষমতায় আসার পর ভারতের বিভিন্ন জায়গাতে ট্রাম্প জিতবার পর সেখানে মিষ্টি বিতরণ করেছে সাধারণ মানুষ। মিষ্টি বিতরণ করার সাথে সাথে তারা ট্রাম্পের জয়ধ্বনি দিয়েছে এবং আমেরিকায় যে প্রবাসী ভারতীয়রা সেখানে রয়েছে এবং ইন্ডিয়ান ভারতীয় বংশোদ্ভূত যারা, তারা এবার ওই কমলা হ্যারিস, যিনি হচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী, তার বিরুদ্ধে তারা সমানে কিন্তু তারা সমর্থন দিয়ে গেছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে। 24শে নভেম্বরের ভোটের আগে ট্রাম্প বারবার বলেছেন মোদির কথা, মোদি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। এখনো চোখে ভাসে 2020 সালের আমেরিকান নির্বাচনের আগে ট্রাম্প এবং মোদির হাত ধরাধরি করে হাউডি মোদি অনুষ্ঠানে স্টেডিয়াম জুড়ে অভিবাদন নেয়ার সেই দৃশ্য, এবং মোদি সেখানে কিন্তু পরিষ্কারভাবে ট্রাম্পকে সমর্থন জানিয়েছিলেন। এবং এবারেও মোদি শুধু সমর্থন জানানো নয়, আমাদের এটাও মনে আছে যে হাউডি মোদি অনুষ্ঠানের পর যখন ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প ভারত ভ্রমণে আসেন এবং সেই ভারত ভ্রমণে তারা যে অভিবাদন পেয়েছেন এবং যে ভালোবাসা পেয়েছেন ভারতবাসীদের কাছ থেকে, ট্রাম্প একাধিকবার সেসবগুলো উল্লেখ করেছেন। 3 মাস আগের কথা ধরুন, গত ফেব্রুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্সি পদে বসে প্রথম সাক্ষাৎ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে। সেটাও যুদ্ধের কারণগুলো আছে তার জন্যে। তারপরই কিন্তু তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন ফেব্রুয়ারির 15 তারিখে। তখন সংবাদ মাধ্যম সারা বিশ্ব জুড়ে তারা হেডলাইন করেছিল, যা তার বাংলা অর্থ হলো 4 বছরের বিরতির পর ট্রাম্প এবং মোদির বন্ধুত্ব পুনর্জীবিত। হোয়াইট হাউসে ট্রাম্প মোদিকে এই ফেব্রুয়ারিতে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলেন, তাদের বন্ধুত্ব এবং অভিন্ন স্বার্থের ওপর জোর দেন। ট্রাম্প বলেছিলেন কি, মেক আমেরিকা গ্রেট এগেন, আর মোদিও বলেছিলেন যে মেক ইন্ডিয়া গ্রেট এগেন, এবং তিনি বলেছিলেন আমরা এখানটায় বলতে পারি যে এটা মিকা, এবং মেক ইন্ডিয়া এবং আমেরিকা দুজনই গ্রেট হতে চাইছে। সুতরাং ট্রাম্প সেদিন বলেছিলেন, তাদের দুজনের বন্ধুত্বর উপর জোর দিয়েছিলেন এবং বলেছিলেন যে কূটনৈতিক চ্যালেঞ্জগুলো যেগুলো রয়েছে সেগুলো তারা আলাপ আলোচনার মধ্যে দিয়ে শেষ করবেন। ওই সময়ে অর্থাৎ ফেব্রুয়ারির ওই 15 তারিখে ভারতীয় প্রধানমন্ত্রী যখন আমেরিকা সফরে গিয়েছিলেন,
ওয়েস্ট উইংয়ের, হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ের প্রবেশপথে ডোনাল্ড ট্রাম্প মোদিকে এগিয়ে এসে উষ্ণ আলিঙ্গন করে অভ্যর্থনা জানান। তখন আমেরিকান রাষ্ট্রপতি ভারতীয় প্রধানমন্ত্রীকে বলেছিলেন যে আমরা আপনাকে মিস করেছি, এতদিন আমরা আপনাকে অনেক মিস করেছি। অর্থাৎ ট্রাম্প বলছেন নরেন্দ্র মোদীকে তিনি অনেক দিন মিস করেছেন। সেদিন ট্রাম্প মোদীকে একটা বই উপহার দিয়েছিলেন। সেই বইটার নাম ছিল, শিরোনাম ছিল আওয়ার জার্নি টুগেদার। আওয়ার মানে মোদী এবং ট্রাম্প, এদের দুজনের একসাথে তোলা বিভিন্ন ছবি সেখানে ছিল। বিশেষ করে আমেদাবাদ এবং হিউস্টনের, আমেদাবাদের নমস্তে ইন্ডিয়া এবং হিউস্টনে যেটা হাউডি মোদি, সেই অনুষ্ঠানের জনসভা থেকে এবং অনেক ছবি তার মধ্যে আছে এই বইয়ের মধ্যে। এবং তার মধ্যে একটা নোট লিখে দিয়েছিলেন ট্রাম্প সাহেব। তিনি লিখেছিলেন, মিস্টার প্রাইম মিনিস্টার, ইউ আর গ্রেট, আপনি মহান। ট্রাম্প ছবিগুলোর ক্যাপশনে মোদিকে তার বন্ধু, মাই ফ্রেন্ড মোদি হিসেবে বর্ণনা করেন এবং বলেন কি, তার নিয়ার টু হিজ হার্ট, তার হৃদয়ের কাছাকাছি, এইসব বলেন তিনি। স্পষ্টতই তিনি প্রধানমন্ত্রীকে সম্মান করেছিলেন এবং তার কারণ হচ্ছে তিনি লিখেছিলেন, জনসাধারণকে আকর্ষণ করার অসাধারণ ক্ষমতা আছে মোদির, আর সেই আকর্ষণে ট্রাম্প তার কাছে এসছে। আর যখন ট্রাম্প হোয়াইট হাউসের প্রেস কর্পস এবং বিশ্বজুড়ে সরাসরি দর্শকদের সামনে মোদিকে পরিচয় করিয়ে দিয়েছিলেন, তখন মোদির পরিচয় করিয়ে দেওয়ার জন্য যখন মঞ্চে উঠেছিলেন, তখন তিনি বলেছিলেন, ভারতের প্রধানমন্ত্রী আমার বন্ধু নরেন্দ্র মোদিকে হোয়াইট হাউসে ফিরে আমি আবার যে স্বাগত জানাতে পারছি তার জন্য আমি রোমাঞ্চিত। আমরা এখানে অনেক সময় এবং ভারতে অনেক সময় একসঙ্গে কাটিয়েছি এবং মোদি একজন অত্যন্ত বিশেষ মানুষ। প্রধানমন্ত্রী বলে তিনি লিখছেন, প্রধানমন্ত্রী 5 বছর আগে আপনার সুন্দর দেশে ভ্রমণের সময় আপনি মেলানিয়া এবং আমাকে যে আতিথেয়তা দেখিয়েছিলেন, আপনাকেও সেই একই আতিথেয়তা দিতে পেরে আমি আনন্দিত। মোদি বলেছিলেন সেদিন, মোদি না, ট্রাম্প বলেছিলেন ওই ওয়েস্ট উইংয়ে। মোদি তার সম্বোধনে এই ফেব্রুয়ারিতে কি বলেছিলেন যে তিনি তাকে হোয়াইট হাউসে ফিরে আসতে দেখে খুব খুশি। তিনি বলেছিলেন যে তিনি পরবর্তী 4 বছর ট্রাম্পের সাথে আবার কাজ করতে পেরে খুব খুশি। আর আমি আসার সাথে সাথেই রাষ্ট্রপতি ট্রাম্প আমাকে আমেদাবাদ স্টেডিয়ামের সেই জনসভার কথা, তাদের স্বাগত জানাবার কথা মনে করিয়ে দিলেন। হাউডি মোদি এবং নমস্তে ট্রাম্প দুটি মেগা ইভেন্ট, যার প্রতিধ্বনি আজও ভারতের সর্বত্র কোণে কোণে প্রতিধ্বনিত হচ্ছে, মোদি বলেছিলেন। মোদি আরও বলেছিলেন যে ট্রাম্পের একটি বিশেষ বৈশিষ্ট্য এই যে তিনি প্রশংসা করেন এবং তার কাছ থেকে তিনি শিক্ষা পেয়েছেন, মোদির কাছ থেকে ট্রাম্প বলেছেন। তো মোদি আরও একটা কথা বলেছেন, ট্রাম্প জাতীয় স্বার্থকে সবার ওপরে রাখেন এবং আমিও ভারতের জাতীয় স্বার্থকে সব কিছুর ওপরে রাখি এবং তিনি তার এই ভালো বন্ধুর প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। দুদেশের সম্পর্ক আরও গভীর করার জন্য একসাথে এগিয়ে যাওয়ার ব্যাপারে দুজনেই সেদিন সংকল্প করেন। ফেব্রুয়ারির পর মাত্র কয়েকটি মাস, এটা যেতে না যেতেই সেই সম্পর্ক ভাঙনের মুখে বলবো না, অনেকটাই ভেঙে গেছে। এই সম্পর্ক খারাপ কেন হলো এবং কিভাবে হলো খারাপ, আমরা কি করে বুঝছি খারাপ হলো? যেমন ধরুন, আমরা বুঝছি এই জন্যে যে এই দেখুন, ইললিগাল যে ইন্ডিয়ান মাইগ্রেন্টস, যারা অবৈধভাবে আমেরিকায় গিয়েছে যে ভারতীয়রা, তাদের তিনি ফেরত পাঠালেন। কিভাবে ফেরত পাঠালেন? তাদের হাতে বেড়ি বেঁধে অনেকের পায়ে পর্যন্ত, হাতে হাতকড়া, পায়ে বেড়ি, কোমরে বেড়ি,
এই রকম করে দিয়ে তাদেরকে মিলিটারি আর্মির এয়ারলাইন্সে করে, আর্মির বিমানে করে তাদেরকে পাঠানো হলো। আচ্ছা, এর আগেও তো বাইডেনের আমলেও কিন্তু সেখান থেকে ফেরানো হয়েছে। এটা যে প্রথম এই ইল্লিগাল মাইগ্রেন্টদের এদেশে ফেরত পাঠানো হলো তা নয়, তার আগে বাইডেনের আমলেও হয়েছে। কিন্তু কাউকে কোনোদিন কোমরে বেড়ি বেঁধে আর হাতে হাতকড়া পরিয়ে ফেরত হয়নি। আপনি বলতে পারেন মেক্সিকো, ভেনেজুয়েলা, সেখানকার যারা অবৈধ ভাবে এসছিল আমেরিকায়, তাদেরকেও ফেরত পাঠানো হয়েছে ওইভাবে। তাই যদি হয়, তাহলে ভারতের সাথে মেক্সিকো এবং ভেনেজুয়েলার কি তফাৎ? কি তফাৎ? ভারতকে মহান বলছি, ভারতীয় জনগণকে মহান বলছি, অথচ তাদেরকে তো ফেরত পাঠানো যেত। তারা তো কখনোই, এটা তো একটা হিউম্যানিটেরিয়ান একটা ব্যাপার, মানবিক ব্যাপার, তাদেরকে ওইভাবে পাঠানো হলো। এইটা হচ্ছে কিন্তু প্রথম ভারতের, কিন্তু তাহলে জয়শঙ্কর বলেছেন যে এটা শুধু আমাদের ক্ষেত্রে নয়, এটা পৃথিবীর অন্য বেশ কিছু দেশের ক্ষেত্রে হয়েছে, বেশ কিছু দেশের ক্ষেত্রে হয়েছে। কিন্তু ইউরোপের যেসব যারা অনুপ্রবেশকারী হিসেবে আমেরিকায় বহু মানুষ আছে, তাদের কিন্তু এইভাবে ফেরত পাঠানো হয়নি। ভেনেজুয়েলা, মেক্সিকো ফেরত পাঠানো হতে পারে কোমরে বেড়ি বেঁধে। হোয়াই ইন্ডিয়া? ভারতের কেন? 2 নম্বর কারণ হচ্ছে ট্যারিফ। ট্যারিফ অর্থাৎ বাণিজ্য শুল্ক, সেটা নিয়ে ভারতের সাথে সমস্যার একটা জট পাতলো। কীরকম? দেখুন, ইন্ডিয়া থেকে যে এক্সপোর্ট আইটেম যেত আমেরিকায়, যেগুলো যেত জিনিসপত্র, তার উপর আমেরিকার ট্যাক্স তখন দিত 3.91%, 4%-এর কম। সেটাকে উনি বাড়িয়ে করে দিয়ে দিলেন 26%। কিছু আলোচনাও করলেন না। এটা অবশ্য অন্য বহু দেশের ক্ষেত্রে হয়েছে। তারপরে এখন দেখছেন বাণিজ্য খারাপ হয়ে যাচ্ছে দেখে এখন আবার পিছিয়ে আসছেন। 90 দিনের একটা মোরাটোরিয়াম দিয়েছেন, এর মধ্যে ওগুলো কার্যকর হবে না। চীনের ক্ষেত্রে আরও বড় দিয়েছিলেন, কিন্তু চীনের ক্ষেত্রে এখন আবার ব্যাকডোর তাদের সাথে আলোচনা করে আবার সম্পর্ক স্বাভাবিক করবার চেষ্টা করছেন। তো ট্যারিফ নিয়ে এই যে দেয়া হলো, এটা ভারতের সাথে আলোচনা করেও দেয়া যেত। ইউএস টিম তৃতীয় যে কারণটা, একটা বড় কারণ, এটা ভয়ঙ্কর কারণ, যে পাকিস্তানে গেল ইউএস থেকে, ইউনাইটেড স্টেটস থেকে একটা বড় টিম, বাণিজ্য দল, তাদেরকে পাঠানো হলো পাকিস্তানে এই কয়েকদিন আগে। তাদেরকে পাঠানো হয়েছে যুদ্ধের ঠিক আগে, এবং তারা সেখানে গিয়েছে কিসের জন্যে? তারা বলছে ক্রিপ্টোকারেন্সির একটা হাব তৈরি হবে পাকিস্তানে। ক্রিপ্টোকারেন্সির হাব ন্যাচারালি পাকিস্তানের অর্থনীতিকে আরও ওপরে তোলার জন্যে সেখানে এই হাবটা তৈরি করার কথা হচ্ছে। আর এইটা যদি কোনো এমনি বাণিজ্য দল একটা যেত কথা ছিল, কিন্তু যে কোম্পানি এই কাজটা করছে, ওখানে গিয়ে ডিল করছে পাকিস্তানে গিয়ে, সেই কোম্পানির 60% মালিক হচ্ছে ট্রাম্পের পরিবার, ট্রাম্পের ছেলে। তার মানে ট্রাম্প সরাসরি পাকিস্তানের দিকে ঝোল টানছেন। এরপর দেখুন, পাকিস্তানের সাথে যে যুদ্ধটা হলো ভারতের, সেই যুদ্ধে তিনি কি করলেন? তিনি প্রথমে বললেন, পহেলগাঁও হত্যাকাণ্ডের পরে তিনি বললেন ভারতের এই ব্যবস্থা নেওয়ার অধিকার আছে। তারপর যুদ্ধ শুরু হতে না হতে আমেরিকার সুর পাল্টে গেল, এবং শুধু পাল্টে যাওয়া নয়, তিনি মোদিকে অপমান করলেন এবং ভারতকে অপমান করলেন। কিভাবে অপমান করলেন? তিনি বললেন, আমি বাণিজ্য শুল্ক নিয়ে চাপ সৃষ্টি করার ফলে ভারত মেনে নিতে বাধ্য হয়েছে। জয়শঙ্কর পরিষ্কার করে বললেন, আমরা কোনো রকমভাবে বাণিজ্য শুল্ক নিয়ে কথা বলিনি, সেই চাপ নিয়ে কোনো কথাই নেই। ট্রাম্প আরও কি বললেন যে আজকে এই যুদ্ধটা আমার একটা অপূর্ব সুন্দর রাত্রি কেটেছে, আমি এই রাত্রে আমি ভারত পাকিস্তানের যুদ্ধ থামিয়ে দিতে পেরেছি। মানে তিনিই করেছেন, মোড়লি করার জন্য তিনি এই কথাগুলো বলেছেন। ভারত বলেছে এই ব্যাপারে আমেরিকার সঙ্গে আমাদের কোনো কথা হয়নি। আমরা পাকিস্তানের ডিজিএমও আমাদের ভারতের ডিজিএমওকে ফোন করে কিছু কথা বলে, এবং তার পরিপ্রেক্ষিতে তারপরে ভারতের ডিজিএমও স্তর থেকে আলোচনার মাধ্যমে এই যুদ্ধ বিরতি হয়। যুদ্ধ থেমে যায়নি, যুদ্ধ বিরতি হয়, যুদ্ধ শেষ হয়নি।
তো ট্রাম্প এখানে মিথ্যে কথা বলেছেন এবং সেই মিথ্যে কথা এগুলো আমরা দেখে গেলাম। ভারতকে নিচে নামাবার জন্যে তিনি এইটা করলেন। এবং শুধু না, আমেরিকার যেসব সংবাদপত্রগুলো নিউ ইয়র্ক টাইম ইত্যাদি, তারা সমস্ত মিথ্যে করে লিখে গেল যে ভারতের 6খানা, কেউ বলছে 5, কেউ বলছে 6খানা যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে, তার মধ্যে 3টে রাফাল রয়েছে, সমস্ত মিথ্যে কথা। এরপরে তো পাকিস্তানের সাথে যুদ্ধ একটা বড় ইরিটেশন হয়েছে। আর একটা কথা এরপরে চতুর্থ যে কারণ, সেটা হচ্ছে যে এরপরে ভারতীয়দের কথা মাথায় রেখে দিয়ে একটা নতুন বিল আনছে, এই জুলাইয়ের 4-5 তারিখ নাগাদ আসবে, জুন জুলাইতে আসবে। সেটা কি? সেটা হচ্ছে আমেরিকায় ভারতীয় যারা চাকরি করে তাদেরকে যদি দেশে টাকা পাঠাতে হয় 5% রেমিটেন্স ট্যাক্স দিতে হবে। এতে কিন্তু মূলত ক্ষতিগ্রস্ত হবে ভারতীয়রা, কিন্তু তিনি সেটা করতে চলেছেন। এগুলো হচ্ছে প্রমাণ যে আমেরিকা ভারতের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নিচ্ছে। এরপরে আরো একটা বড় কাজ তিনি করেছেন, যেটা করতে তিনি ওখানে নির্দেশ জারি করে দিয়েছেন যে আমেরিকার যেসব কোম্পানিতে ভারতীয়রা কর্মচ্যুত হচ্ছে, কাজ করছে, তিনি চাপ সৃষ্টি করে ভারতীয়দের চাকরি থেকে নিষ্কাশিত করছেন। এবং নিষ্কাশিত করার এই ভারতীয়রা কিভাবে গিয়েছিল, এরা কিন্তু কেউ ওই চুরি করে যায়নি। এরা H-1B যে ভিসা, সেই ভিসা পেয়ে আমেরিকার কোম্পানিতে কাজ করতে গিয়েছিল। এবং তাদেরকে ওখান থেকে যখন চাকরি থেকে তাদেরকে বাদ দিচ্ছে, এবং এই বাদ দেওয়াটা হচ্ছে কিন্তু ট্রাম্পের নির্দেশে। সুতরাং এই বাদ দেওয়ার পরে দেখা যাচ্ছে তাদেরকে ওখানকার নিয়ম হলো, যদি 60 দিনের মধ্যে নতুন কোনো কোম্পানিতে চাকরি না হয়, নতুন কোনো জায়গায় চাকরি তারা যদি না পায়, তাহলে তাদের আমেরিকা ছেড়ে তাদেরকে ফেরত পাঠানো হবে। এবং সম্ভবত সেই ফেরত পাঠানোটা হাতে হাত করা, কোমরে বেড়ি পরিয়ে যদি পাঠায়, কোনো আশ্চর্য হওয়ার কারণ নেই, যদিও ভারতের তীব্র প্রতিবাদ ভারতের তরফ থেকে করা হয়েছে। তো এখন আপনি বলবেন যে পৃথিবীর অন্য দেশের মানুষ যারা যাচ্ছে তাদেরও তো চাকরি থেকে এইভাবে চলে যেতে পারে। কিন্তু একটা কথা ভাবুন, আমেরিকার কোম্পানিতে বিদেশের যারা চাকরি করে তাদের 74%, 74 ভাগ হচ্ছে 100 জনের মধ্যে 74 জন হচ্ছে ভারতীয়। সুতরাং এই যে ভারতীয়দের চাকরি চলে যাওয়ার এই ব্যাপারটা শুরু হয়ে গেলে সব থেকে ক্ষতি হবে কার? ক্ষতি হবে ভারতীয়দের। এরপরে দেখুন তিনি কতটা ভারতের বিরুদ্ধে চলে গেছেন। বিভিন্ন কোম্পানিকে, যারা ভারতে, যেসব আমেরিকার কোম্পানি ভারতে কাজ করে, তাদেরকে বলছেন ভারত থেকে তোমাদের কোম্পানি গুটিয়ে নাও, তোমাদের কারখানা আমেরিকায় এনে খোলো। সম্প্রতি অ্যাপেল, যাদের আইফোন করে, অ্যাপেলকে বলেছে যে তোমরা ভারত থেকে কোনো ভারতের কোম্পানির কারখানা করো না, ভারত থেকে তুলে নিয়ে এসো কারখানা তোমাদের, ওটা নিয়ে এসে আমেরিকাতে নিয়ে এসো। এবং তা যদি না আনো তাহলে কি হবে? অ্যাপেল পরিষ্কার, টিম কুক তিনি, এবং এটা কিন্তু উনি মিটিংয়ে বলছেন, উনি যে গোপনে চাপ দিচ্ছেন তা নয়, উনি প্রচার করছেন, বলছেন। এবং এখানে টিম কুক, যিনি অ্যাপেলের মালিক, তিনি এটা মানেননি, তিনি বলেছেন আমি ভারতে এটা করব। তার উত্তরে ট্রাম্প বলছেন ঠিক আছে ভারতে করো, কিন্তু ওখান থেকে মাল যখন এখানে নিয়ে আসবে, আমেরিকাতে বিক্রি হবে, তার ওপরে 26% ট্যাক্স লাগবে, 25% না 26% ট্যাক্স লাগবে। তো এই যে সমস্ত কথাগুলো বলছেন, শুল্ক লাগবে, এর দেখুন। অথচ এই যে কতটা আগে অ্যাপেলের বেশিরভাগ তাদের এই যে ম্যানুফ্যাকচারিং হতো, সেটা হতো চায়নায়। 2023-এ অ্যাপেল মোট যত প্রোডাকশান করেছে আইফোন, তার মাত্র 5% ভারতে তৈরি হয়েছে 2023-এ। 2024-এ এসে সেটা আরও বেড়ে গিয়ে 24% হয়েছে। এবং এবার সেটা আরও বাড়াবার প্ল্যান, তাদের যে কারখানা বাড়াবার প্ল্যান, এক্সটেনশনের প্ল্যান রয়েছে অ্যাপেলের। এইটাই খেপে গেছে আমাদের ট্রাম্প সাহেব। অথচ ভারত থেকে তুলে নিয়ে ওটা যদি আমেরিকায় নিয়ে যেতে হয়,
তাহলে আমেরিকায় গিয়ে আমেরিকার শ্রমিকদের টাকা দিয়ে মাইনে দিয়ে ওখানকার খরচপত্র পোষালে যে আইফোনের দাম 1 লাখ টাকা কি 1.5 লাখ টাকা যার দাম, সেটা 2.5 লাখ টাকা 3 লাখ টাকায় হয়ে যাবে এবং এটা সারা পৃথিবী জুড়ে হবে, সেটা আমেরিকাতেও হবে। সুতরাং এটা মূল কাদের তাহলে অসুবিধা হবে? মূল হচ্ছে আমেরিকার। আবার দেখুন ভারতে যাদের খুব বড় বিজনেস, এই যে অ্যামাজন কোম্পানি, অ্যামাজনকে বলেছে তোমাদের ভারতে না, তোমাদের আমেরিকায় তোমাদের করতে হবে এবং তোমাদের নইলে তোমাদেরও আমি ট্যাক্স বসাবো। অ্যামাজন বলে দিয়েছে যে ট্যাক্স বসাবেন আমি আলাদা করে লিখে দেবো, এটা হচ্ছে ট্রাম্প সাহেবের জন্য আমেরিকা আলাদাভাবে এই ট্যাক্সটা বসিয়েছে বলে এই জিনিসের দাম এতটা পারল। ইতিমধ্যে আপনারা জানেন আমেরিকার যে সমস্ত অর্থনৈতিক যে সমস্ত কোম্পানিগুলো, যারা সমস্ত সবাইকে বলে আমেরিকার অর্থনীতি কেমন হবে ইত্যাদি, এই সমস্তগুলো যারা রেটিং করেন, সেই সমস্ত কোম্পানি এমনকি IMF পর্যন্ত বলেছে আমেরিকা একটা ভয়ঙ্কর মন্দার দিকে যাচ্ছে এবং বলছে আমেরিকার অর্থনীতি, আমেরিকার যে লোন নিয়েছে আমেরিকা তাদের দেশের ব্যাংক থেকে, তাদের দেশের সাধারণ মানুষজন থেকে, সেই লোনের সংখ্যা ভীষণভাবে তার আয়তন বেড়ে যাচ্ছে এবং আমেরিকা শিগগিরই একটা বড় রকম অর্থনৈতিক সংকটের মধ্যে পড়বে, সেটা ট্রাম্পের এইসব কাজের জন্যে। কিন্তু এইসব কাজের জন্য পড়লেও মূল কথা হচ্ছে ভারতকে উনি শত্রু করে তুলেছেন ইতিমধ্যে এবং পাকিস্তানকে মিত্র করে ফেলেছেন ইতিমধ্যে। এবং শুধু তাই না, যে দেশ ওই আমেরিকার চিরকালের নীতি আছে না, যারা টেররিস্ট তাদের মধ্যে ভালো টেররিস্ট খারাপ টেররিস্ট এরকম থাকবে, তো উনি এখন ওর মনে হয়েছে সিরিয়ার যিনি প্রেসিডেন্ট তার ওপরে এক সময় ছিল কি কয়েক কোটি টাকা ছিল তার, মানে ডলারের হিসেবে কয়েক লক্ষ ডলার, কয়েক বিলিয়ন ডলার তার উপরে ছিল মাথার দাম। তিনি এখন সিরিয়ার প্রেসিডেন্ট হয়ে গেছেন, ফলে তার সাথে গিয়ে হ্যান্ডশেক করে বলছেন ইউ আর ভেরি স্মার্ট, এই ট্রাম্প বলছেন। অর্থাৎ এই ট্রাম্প ইনি পাগলামিটা অন্য জায়গায়, পাগলামিটা আমি এখানে বলবো না, উনি টাকা পেলে উনি একজন টেররিস্টের সঙ্গে হাত মেলাতেও ওনার দেরি হয় না। এই জায়গায় ট্রাম্প এবং ভারত এবং অত্যন্ত স্পষ্টভাবে তার বিরোধিতা করেছে এবং প্রবলভাবে। এইবার বলি ট্রাম্প হঠাৎ কেন ভারতের ওপর ক্ষেপে গেল? এতক্ষণ তো বললাম যে ট্রাম্প কি ব্যবস্থা নিয়েছে, কিন্তু কেন ক্ষেপলো? ক্ষেপাতে একটা কারণ আছে, একটা নয় একাধিক কারণ। প্রথম কারণ হচ্ছে, সবথেকে বড় কারণ, যে আমেরিকার কোম্পানি এই লকহিড কোম্পানি, এরা আবার এদের মধ্যে একটা পার্টসের জন্য সেখানে টাটা কোম্পানির শেয়ারও আছে লকহিডে। তো এইবার ওরা F-35 যুদ্ধ বিমান তৈরি করেছে, সেই যুদ্ধ বিমান ভারতকে বিক্রি করার প্রস্তাব দিয়েছিল আমেরিকা, ভারত সে প্রস্তাব নেয়নি। ভারত বলেছে রাফাল যুদ্ধ বিমান নেব এবং 26টা রাফাল যুদ্ধ বিমান ক্রয় করবার জন্য ভারত আবার চুক্তি করেছিল। কথাটা এই জন্য বললাম যে আমেরিকার চাপে পড়ে রাফালের যে সোর্স আছে, তাদের যে গোপন কিছু কোড থাকে, সেইগুলো ফ্রান্স ভারতকে দিতে চাইছে না। এবং ভারতকে দিতে চাইছে না বলে ভারত এটা কেন রাফাল দিতে চাইছে না? কারণ আমেরিকার চাপে, ট্রাম্পের চাপে। ভারত সঙ্গেই রাশিয়ার কাছে গেলে যে সুখোই 57 সেটা কিনবার জন্যে অর্ডার দেয়া হয়ে গেছে, সমস্ত চুক্তি সই হয়ে গেছে। সুতরাং ট্রাম্পের একটা ভয়ঙ্কর রাগ এই জন্যেও যে রাশিয়ার কাছ থেকে যুদ্ধ বিমান কিনেছে। দ্বিতীয় কথা হচ্ছে ওদের মাঝখানে একদিন ট্রাম্প বলেছেন 26% ট্যাক্স ভারতকে দিতে হবে সব আইটেমের উপর। এইবার তারপরে সম্প্রতি একদিন বলেছেন যে ইন্ডিয়ার সাথে 0 ট্যারিফ, মানে আমরাও ইন্ডিয়াতে মাল পাঠালে তার উপরে কোনো বাণিজ্য শুল্ক আসবে না, ইন্ডিয়া আবার আমেরিকায় কোনো মাল পাঠালে ভারত তার উপরে কোনো শুল্ক নেবে না, এটাকে বলে 0 ট্যারিফ। এই 0 ট্যারিফ সম্প্রতি একটা 0 ট্যারিফের একটা সমঝোতা বা এগ্রিমেন্ট হয়েছে ভারতের সাথে যুক্তরাজ্য বা ইংল্যান্ডের। ট্রাম্প বলে দিলেন আমাদের সাথেও হয়ে গেছে, কিন্তু ভারত সঙ্গে প্রতিবাদ জানায়, বলে যে না, এই ধরনের কোনো চুক্তি হয়নি। এর ফলে ট্রাম্প রেগে গেলেন
সুতরাং তিনি আরও ভারত বিরোধিতা হলো। এরপরে দেখুন সিজ ফায়ার নিয়ে মোড়লি করতে গেলেন, মিথ্যে কথা বললেন, আমি সিজ ফায়ার করেছি, আমি ভারতকে ভয় দেখিয়েছি, সিজ ফায়ার না করলে বাণিজ্য শুল্ক বাড়িয়ে দেবো, সুতরাং ভারত মেনে নিয়েছে। এটা ভারতের পক্ষে অপমানজনক কথা বলেছেন। এই কথাটা ওই পাগলা ট্রাম্পের মাথায় ঢোকেনি যে অপমান করতে নেই কোনো মানুষকে, যাদের অন্তত স্বাভিমান বোধ আছে। ইউনূসকে অপমান করো, তাতে তার কিচ্ছু যায় আসে না, কিন্তু ভারতের স্বাভিমান বোধ আছে। সিজ ফায়ারের ব্যাপারে এই যে মোড়লি ভারত মানেনি, সুতরাং রেগে গেছেন। এরপরে আরেকটা বড় কারণ, গত বছর যে 2023-এ যে G25 বৈঠক হলো নয়াদিল্লিতে, সেই বৈঠকে ভারত আমন্ত্রণ জানিয়েছিল এবং সদস্য করে নিয়েছে কাকে? সাউথ আফ্রিকাকে। এটা করার জন্য বাইডেনের সঙ্গে কোনো আলোচনা করেনি, তখন ট্রাম্প ক্ষমতায় আসেনি। কিন্তু ওই যে আমেরিকার সাথে আলোচনা করেনি, সুতরাং আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক যারা, আমেরিকার যারা কূটনীতি করে, তাদের খুব বুকে লেগেছে। এবং এই বুকে লাগার ফলে হয়েছে কি, সেজন্য তারা খুব রেগে গেছে। প্রসঙ্গত বলি যে সাউথ আফ্রিকার সাথে কিন্তু এদের সম্পর্ক খুব ভালো নয় আমেরিকার। এরপরে আরও পুরনো কিছু আছে। 2023 সালে যখন ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ বাঁধলো, রাশিয়ার ওপরে সমস্ত পৃথিবী জুড়ে সবাই, বিশেষত আমেরিকা এবং সমস্ত পশ্চিমের দেশগুলো, তারা করলো কি, আমেরিকার ওপরে স্যাংশন বা নিষেধাজ্ঞা দিল। সেই নিষেধাজ্ঞা না মেনে ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল নিয়ে এসছে, সেই তেল এদেশে শোধন করেছে, করে আবার সেই তেল পাঠিয়ে দিয়েছে ইউরোপের দেশগুলোকে যারা স্যাংশন চালিয়েছিল। এর জন্য খেপে গিয়েছিল। ভারত বলেছিল আমি আমার দেশের স্বার্থ দেখব, তুমি আমেরিকার স্বার্থ দেখো, বাইডেনকে বলেছিল, কিন্তু আমি আমার দেশের স্বার্থ দেখব। এবং এই জন্যই হচ্ছে আমেরিকার রাগ। এরপরে ধরুন এই যে বাংলাদেশের মায়ানমার করিডর নিয়ে, বাংলাদেশে ওই যে 19শে ফেব্রুয়ারি সেখানে কি বলেছিলেন ট্রাম্প, যে ওয়াশিংটনে তিনি হোয়াইট হাউসে বসে কি বলেছিলেন, যে আই উইল লিভ বাংলাদেশ টু PM। মোদি পাশে বসেছিলেন, মোদি অবাক চোখে দেখলেন যে কি বলে, এটা কি, সেটা যে তার মনের কথা ছিল না, সেটা আজকে প্রমাণ হয়ে গেল। তিনি বাংলাদেশে এসে সেখানে করিডর নিয়েছেন, সেন্ট মার্টিন নিয়েছেন, ইউনূসকে ভয় দেখিয়ে, ইউনূসকে লোভ দেখিয়ে তার বিরোধিতা করছে এখন সেখানকার সেনাপ্রধান এবং সেখানকার মানুষ। বাংলাদেশ একটা গৃহযুদ্ধের পথে ঠেলে দিয়েছেন। অথচ তিনি বলেছিলেন যে বাংলাদেশের ব্যাপারে সবকিছু দেখাশোনা করবে ভারত। এই মিথ্যেবাদী, মিথ্যাচারী ট্রাম্প, তিনি আমেরিকাকে বড় করুন, কারোর আপত্তি নেই, কিন্তু ভারতকে ছোট করে করতে গেলে, ভারতের ইন্টারেস্টে ঘা দিলে ভারত তার বিরোধিতা করবে। সুতরাং সেই বিরোধিতাই ভারত করেছে। আপনাদেরকে এতক্ষণ ধরে বললাম যেটা, ছোট্ট করে, যে কি কারণ, কি ছিল সম্পর্ক, কেন তার বিরোধিতা হলো এবং কিভাবে বিরোধিতা হলো, এবং শেষে আগামী দিনের কথা বলি। আমেরিকার ট্রাম্প প্রশাসন যদি তাদের এই ভারত বিরোধিতাতে থেকে না সরে আসে, আমেরিকার অর্থনীতির ধ্বংস হবে অতি শীঘ্র, বলে দিলাম। এই কথাটি বলে আপনাদের কাছ থেকে আপাতত বিদায় নিচ্ছি। ধন্যবাদ।